নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার যে সমস্যা ছিল সেই সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মহার্ঘ ভাতা কি মার্চ মাসে পাবেন কিনা সে সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে। তো চলুন মূল আলোচনা। তবে আলোচনার আগে কিন্তু আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে কিন্তু দুই রকমের বক্তব্য গিয়েছিল। একটি হচ্ছে যে সরকারি যে কর্মচারীর পক্ষ থেকে যে দাবি করা হয়েছিল যে 50% মহার্ঘ ভাতা, তার পরিপ্রেক্ষিতে কিন্তু 15 সদস্য একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাক্ষাৎ করতে গিয়েছিলেন। সেখানে তাদের সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে এবং আপনারা ইতিমধ্যে অবগত আছেন অর্থ উপদেষ্টা বলেছেন যে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছিলাম যে সিনিয়র সচিব মোখলেছুর রহমান তিনি বলেছেন যে মহার্ঘ ভাতা কিন্তু দেওয়া হবে এবং জুন মাসের আগে দেওয়া হবে। এখানে যেটা বলছে যে 50% মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফার দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবীদের ঐক্য পরিষদের নেতাদের দাবি দ্রুত সমৃদ্ধ সমাধানের আশ্বাস দেওয়া হয়েছিল এবং দুপুরে 15 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যান। তখন প্রধান উপদেষ্টা ব্যস্ত থাকায় তার হয়ে সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের এই আশ্বাস দিয়েছিলেন। প্রধান উপদেষ্টার হয়ে ঐক্য পরিষদের নেতাদের সাব্বির আহমেদ বলেন, আপনাদের অনেক দুঃখ কষ্ট আছে, সেগুলো আমি দেখেছি। সেগুলোর মধ্যে অগ্রগতির দাবিগুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। জানতে চাইলে প্রধান উপদেষ্টা এপিএস সাব্বির আহমেদ ঢাকা পোস্টকে বলেছেন যে 11 থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারী একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে আসছিল। তবে তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকা অর্থাৎ প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় আমি ওনাদের সঙ্গে কথা বলে তার দেওয়া দ্রুত সময়ের মধ্যে সমাধানের চেষ্টা করতে সংশ্লিষ্ট মন্ত্রের কাছে পাঠিয়ে দিয়েছে। প্রধান উপদেষ্টা তার দাবির বিষয়ে কনসার্ন আছেন, আশা করছি দ্রুততম মধ্যে সমাধান করে দেওয়া হবে এবং আশ্বাসে ঐক্য পরিষদের আপাতত সন্তুষ্টি জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক এবং ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেছেন যে 2015 সালে সর্বশেষ যে পে স্কেল দেওয়া হয়েছিল প্রতি 4 বছর পর যে পে স্কেল দেওয়ার কথা থাকলো সেটি কিন্তু আর হয়নি। মাঝখানে 2টি পে স্কেল বকেয়া হয়েছে। অন্যদিকে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি কারণে কিন্তু কর্মচারী জীবনযাপনে করতে কিন্তু দারুণভাবে হিমশিম হচ্ছে এবং অনেকে কিন্তু ঋণগ্রস্ত হয়ে গেছেন। এসব বিষয় প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলাম। প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তার যে এপিএস আছেন সাব্বির আহমেদ তার সাথে তাদের দাবির কথাগুলো শুনেছেন এবং দ্রুততম সমৃদ্ধের সমাধানের আশ্বাস দিয়েছেন। আপাতত তার আশ্বাসে বিশ্বাস রাখতে চাই, আমরা তার কথা এবং কাজের মধ্যে মিল পেতে কিছুদিন কিন্তু অপেক্ষা করব। এখানে যেটা বলা হচ্ছে যে তাহলে কি মহার্ঘ ভাতা মার্চ মাসে পেতে হচ্ছে যাচ্ছেন। আপনারা ইতিমধ্যে অবগত হচ্ছে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয় কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর অর্থ উপদেষ্টা বলেছেন পে স্কেল আমরা দিতে পারবো না, কারণ পে স্কেল মানে শুধু বেতন বাড়ানো বরং এটির সাথে আরও অনেক কিছু জড়িত আছে এবং তাই নির্বাচিত সরকার দিবেন, তবে আমরা মহার্ঘ ভাতা বিষয়টা দেখছি কিছু করতে পারি কিনা এমন আশ্বাস দিয়েছেন। পরবর্তীতে আবার বাজার এবং অন্যান্য বিষয়ের সাথে মিলানো খুব একটা সহজ হবে না বলে কিছু নিরাশও করেছেন তিনি। কিছুদিন আগে অর্থ উপদেষ্টা বিভিন্ন সমালোচনার মুখে ইউটার্ন নেন এবং মহার্ঘ ভাতার সিদ্ধান্ত একরকম স্থগিত করে দেয়। মহার্ঘ ভাতা কবে দেবে এই ব্যাপারে কিন্তু সরকার কিছু এখন স্পষ্ট করেনি এবং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে মহার্ঘ ভাতার যে সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের গ্রেড অনুযায়ী কিন্তু 2 ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার। 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতন সর্বনিম্ন 10% এবং সর্বোচ্চ 20% মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর জন্য 1 বছরের সরকার বাড়তি খরচ হতে পারে অন্তত 7,000 কোটি টাকা এবং বর্তমান পরিস্থিতি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক না বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তবে এই মহার্ঘ ভাতা মার্চ মাসে হওয়ার সম্ভাবনা খুবই কম, কেননা ইতিমধ্যে যে 2টি মিটিং হয়েছে সেই মিটিং কিন্তু কোনো ফলপ্রসূ যে সিদ্ধান্ত সেটা আসেনি এবং ইতিমধ্যে কিন্তু অর্থ উপদেষ্টা ঘোষণা করেছে যে মহার্ঘ ভাতা বিষয়ে সিদ্ধান্ত হয়নি। সুতরাং আরও কিন্তু এটা দেখভাল করে এবং মিটিং করে সেই বিষয়ে সিদ্ধান্ত পৌঁছাতে পারে বলে আমাদের ধারণা। সেক্ষেত্রে কিন্তু জুন বা জুলাই মাসে হতে পারে মহার্ঘ ভাতা, এমনটাও কিন্তু আমরা ধারণা করতেই পারি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার যে চ্যানেলটি কেউ কোনো যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।